এসআইআর এর নোটিশ পেলেন ৭৮ বছরের বৃদ্ধ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি যে শুধু বিদ্যালয়ের শিক্ষকতাই করেননি, পাশাপাশি সিপিআইএম এর ৫ বারের মাঝদিয়া তালদহ গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রাক্তন সদস্য ও ৫ বছরের প্রধানের দায়িত্ব সামলেছিলেন। নারায়ণবাবুর দাবি, তিনি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক, তাই তাকে হেনস্থা তৃণমূল সরকারের বিরোধিতা করেন বলেই তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তৃণমূল সরকার এই বৃদ্ধ বয়সে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। তিনি বলেন, তাদের জন্ম এখানে, তারা ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও আজ এসআইআর এর নোটিশ পাঠিয়ে অন্য দেশের বাসিন্দার তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আক্ষেপের সুরে বলেন, আমি নোটিশ পেয়েছি, আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি ৬ তারিখে হাজির হব। বৃদ্ধ শিক্ষক নারায়ণবাবুকে নোটিশ পাঠানো প্রসঙ্গে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এরা শুধু হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে, আর আমরা মানুষের জন্য কাজ করি। তৃণমূল সরকারের কাজ হলো সাধারণ মানুষকে হেনস্থা করা আর জলজান্ত প্রমাণ ভারতের নাগরিক হয়েও এসআইআর এর নোটিশ পাঠানো। পাশাপাশি তিনি জানান, বিএলও যারা কাজ করছেন প্রত্যেকেই মমতা ব্যানার্জির শিক্ষকতার চাকরি করেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে ক্ষোভবশত এই কাণ্ড ঘটিয়েছে বিএলওকে দিয়ে। তার কথায় এটা একটা রাজনৈতিক অভিসন্ধি। এই ব্যাপারে তৃণমূলের নেতা ও কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস বলেন, নারায়ণবাবুর ধারণা ভুল। এসআইআর এর জন্য নোটিশ পাঠানো হয়েছে, এর সাথে তাদের দল তৃণমূল কোনো রকম ভাবে যুক্ত নয়। পাশাপাশি তিনি বলেন, এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে আসছেন। এই ব্যাপারে কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা অরূপ কুমার ঘোষ বলেন, সিপিএম এর অস্তিত্ব না থাকলেও তাদের পরিবারকে নিজেদের দলে টানতে ব্যর্থ হয়েছে তৃণমূল, আর এর কারণেই তাদেরকে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও নাম বাদ দিয়ে হেনস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, এসআইআর হতে দেব না। সেটা বন্ধ করতে না পারার কারণেই যাতে সাধারণ বৃদ্ধেরা হেনস্থার শিকার হয় এবং নির্বাচন কমিশনকে বদনাম করা যায়, সেই চেষ্টা করে চলেছেন মমতার সরকারি কর্মচারীরা। এই কথাটাই আমরা বারবার বলে এসেছি, এটা আবার প্রমাণ হলো। কিন্তু জনগণের হেনস্থা করার যে কৌশল তৃণমূল সরকার নিয়েছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি মমতার কর্মচারীরা বিএলওর দায়িত্ব ঠিকভাবে নিতেন, তাহলে ভারতে বসবাসকারী হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তারা হেনস্থার শিকার হতেন না। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নারায়ণচন্দ্র ঘোষ একজন প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি 5 বারের সদস্য ছিলেন এবং 5 বছরের প্রধান ছিলেন। তিনি বলছেন তার বয়স এখন ৭৮ বছর, তার বাড়িতে আজকে এসআইআর এর নোটিশ এসছে। কি বলবেন? এই যে নোটিশটা এসছে, এই সরকার প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে গেছে। আর এই যে নারায়ণচন্দ্র ঘোষ, তিনি বহুত পূর্বে থেকেই সিপিএম পার্টি করতেন। এখনও কিন্তু সিপিএমের অস্তিত্ব নেই, তবু কিন্তু সেই সিপিএম পার্টি কামড়ে ধরে আছে। তখন দেখছে যে এই পরিবারগুলো যখন এখনও সিপিএম পার্টি এখনও ভোলেনি, তখন একটাই উপায় আছে, এই সরকারের যে বিএলও যেগুলো আছে তাদের দিয়ে এই যে বৃদ্ধ মানুষগুলোকে হয়রানি করার। তার মানে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষকে এই সরকার কখনো ভালো চোখে দেখে না। তারা চায় যে সব আমাদের সঙ্গে আসুক, কিন্তু দেখা যাচ্ছে তারা ওদের পক্ষে না যাওয়ার পরিপ্রেক্ষিতে এই অসহায় মানুষগুলো, বৃদ্ধ মানুষগুলোকে এই সরকার এইভাবে নির্যাতন করছে। বলছি, শিক্ষক কিন্তু একটা অভিযোগ করছেন যে মমতা সরকার এবং মমতার বিএলওটা মমতার, অর্থাৎ তৃণমূলের। বলছি, এই বৃদ্ধ বয়সে নারায়ণবাবুকে নোটিশ পাঠিয়েছে, এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কী? প্রতিক্রিয়া বলতে দেখুন, নারায়ণ ঘোষ হচ্ছে আমার দাদা হন। উনি এখানে মানে স্থায়ী বাসিন্দা, পশ্চিমবঙ্গের টুঙ্গি গ্রামে। তা এখান থেকে উনি প্রাইমারিতেও পাস করেছেন, করার পরে মালদা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে, করার পরে নৈহাটি কলেজের থেকে স্নাতক হয়েছেন।
হওয়ার পরে আমার বাবা এখানে স্থায়ীভাবে যখন হিন্দুস্তান পাকিস্তান হয়নি 43 সালে আমাদের এখানে স্থায়ীভাবে আমরা বাস করি। তার মধ্যে থেকে নারায়ণ ঘোষ এখানে লেখাপড়া শেষ করার পরে রাজনীতি দলের সঙ্গে যুক্ত হয়েছে, সিপিআইএম পার্টির সঙ্গে। তিনি 78 সালে যখন পঞ্চায়েত হয় বামফ্রন্টের, সেই বামফ্রন্ট সরকারের হয়ে তিনি গ্রামে দাঁড়িয়েছেন, জনপ্রীতি এবং জিতেছেন কয়েকবার, হয়তো 5 বার, তার মধ্যে একবার প্রধানও হয়েছেন। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি তার নামে একটা নোটিশ এসছে। তা আমরা বলতে যাই যে এসআইআর হচ্ছে ভালো কথা, এসআইআর হওয়া উচিত, সরকারের সংবিধানে লেখা আছে যে হবে। তাই বলে এই নয় যারা ভারতের নাগরিক তাদের এইরকম উদ্দেশ্য প্রণীতভাবে হয়রানি করা, এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই যারা যাদের কোনো কাগজপত্র নেই তাদেরকে এই সমস্ত করা দরকার, কিন্তু যে এখানে স্থায়ীভাবে বসবাস করছে তাকে তো এটা করা ঠিক হয়নি, সেইটাই আমরা বলতে যাচ্ছি। বলছি, আপনারা কি মনে করেন এটা উদ্দেশ্য মনে করে করা হচ্ছে? হ্যাঁ, এটা একদম টোটালি, যেহেতু উনি একটা রাজনীতি করেন, তো বামপন্থী বিরোধী রাজনীতি। এখন এখানে এসআইয়ের যে হচ্ছে এখানে বিএলও হচ্ছে এখানকারই লোক, সে তো তাদেরকে হয়তো চাপ সৃষ্টি করছে যে এই লোকটাকে হেনস্থা করতে হবে। এরা তো শাসক দলের বিএলও। হ্যাঁ, তৃণমূলের শাসক দলের লোক সব। আর রাজ্যটা তো পরিচালনা করছে তৃণমূল। তা সেই জায়গায় অনেক সময় যাতে কি করে হেনস্থা করা যায় নানবাবুকে, সেইভাবে হয়তো তাদেরকে দিয়ে এইভাবে উদ্দেশ্য প্রণীতভাবে হয়তো। এ কি সফল হবে তারা? বলছি, আপনার স্বামী বৃদ্ধ হয়ে গেছেন এই বয়সে, তাকে আবার নোটিশ পাঠিয়েছে, কি বলবেন? কি বলবো, নিশ্চয় তাকে হ্যারাস করার জন্য বলছে, তার সম্মান হানি করার জন্য বলছে। সরকার দেখছে এ লোক খুব সামাজিক কাজকর্ম করে, একটা ভালো সমাজের বুকে নাম আছে, কি করে একে হ্যারাস করা যায় সে চেষ্টা করছে। এবং সেটা করছে বিএলওর মাধ্যমে, কারণ বিএলওর তা তো ওরা নির্বাচিত। কাদের নির্বাচিত? এই এখন যে সরকার আছে তাদের নির্বাচিত, তৃণমূল সরকার নির্বাচিত। কারণ তৃণমূল সরকার বিশেষ করে এখান থেকে অনেক দিন থেকে এঁটে উঠতে পারে না ঠিক মতো, কেন ওনাদের প্রভাবটা বেশি। ওনারা মানুষের পাশে দাঁড়ায়, কে মানুষ আগে দেখে। ওনারা হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান দেখেন না। আর এরা শিখেছে এখন হিন্দুত্ব মুসলমানিত্ব এইসব, আর ওনারা তা দেখেন না। এই সামাজিক কাজ সেই সব লোকের পাশে দাঁড়ায় বলে ওদের পেছনে লেগেছে যে কি করে হ্যারাসমেন্ট করা যায়। বলছি, আপনার স্বামী তো দীর্ঘদিন সিপিএম এর প্রধান ছিলেন, এখনো সিপিএম করছেন, তাহলে কি মনে করতে পারেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল সরকার এই কাজটা করছে? হ্যাঁ, তাছাড়া কি জন্যে? যার জন্ম সমস্ত সেখানে তাকে হ্যারাসমেন্ট করা মানেই তো তাই। আপনার কি চান? আমরা ন্যায্য বিচার চাই। আর এই সরকার, যারা মুঘলধারী সরকার, যে দুটোই একটা ভালো না, তাদেরকে আমরা চাই না, পরাজিত করতে চাই। যে সরকার মানুষের পাশে দাঁড়াবে, হিন্দু মুসলমান বলে না, আমরা তাদের চাই। আপনার নাম? আমার কাগজে পত্র স্বপন কুমারী। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।